সিলেটের সাদা পাথরে লুটের মতো এক কঠিন দুঃসময়ে জেলা প্রশাসনের হাল ধরেছিলেন ডিসি সরোয়ার আলম। শৃঙ্খলা ফিরিয়ে এনেছিলেন ঐতিহ্যবাহী সিলেটে। কিন্তু সিলেট দরগাতে আয় ব্যয়ের হিসাব তদারকিতে হস্তক্ষেপের কয়েকদিনের মাথায় প্রত্যাহার করা হয় তাকে। মাজারের হিসাবে স্বচ্ছতা নিয়ে তিনি ছিলেন হার্ডলাইনে, নানামুখী চাপেও থেমে যাননি। ফলে তার এই আকস্মিক প্রত্যাহারে জনমনে প্রশ্ন উঠেছে, তবে কি মাজারের হিসাবে স্বচ্ছতাই কাল হলো ডিসি সরোয়ার আলমের? প্রত্যাহারের পত্র আসার পর দায়িত্ব হস্তান্তরের জন্য যৌক্তিক সময় চেয়েছিলেন সরোয়ার আলম। ভেবেছিলেন হাতের কাজগুলো গুছিয়ে ধীরে সুস্থে দায়িত্ব ছাড়বেন তিনি, কিন্তু সময় দেয়া হয়নি তাকে। সার্কিট হাউসে ডেকে নিয়ে এক প্রকার তাড়াহুড়ো করে হস্তান্তর করা হয় দায়িত্ব। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। শুধু দায়িত্ব হস্তান্তরই না, বলা হয় রাতেই সিলেট থেকে চলে যেতে। দৈনিক মানব জমিনের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। রোববার দুপুরে প্রত্যাহারের পত্র সিলেটে এসে পৌঁছায়। বিকাল থেকেই অফিসের সামনে তার পক্ষে মিছিল শুরু হয়। তাকে চাই সিলেটের মানুষ। ফলে দায়িত্ব হস্তান্তরে কিছুটা সময় নিতে চান তিনি, ধীরে সুস্থে ছাড়তে চান সিলেট। প্রশাসনের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, যেহেতু প্রত্যাহার করা হয়েছে, তাকে দ্রুতই সিলেট ছাড়ার নির্দেশ আসে ঢাকা থেকে। মাজার নিয়ে পক্ষে বিপক্ষে মতামতের কারণে পরিস্থিতি ঘোলাটে হতে পারে এমন আশঙ্কা ছিল প্রবল। ফলে সোমবার দুপুরের মধ্যে তাকে দায়িত্ব হস্তান্তরের জন্য তাগিদ দেওয়া হচ্ছিল। ওই দিন দুপুরে 1টায় মাজারে গিয়ে দান বাক্স খুলে টাকা গণনা শুরু করেন তিনি। গোটা দেশের মানুষের নজর মাজারের দিকে। ডিসি তখন বসে আছেন মাদ্রাসার অফিস কক্ষে। জানা গেছে, ঢাকা ও সিলেটের ঊর্ধ্বতন প্রশাসনের কর্মকর্তারা বারবার তাকে ফোন দিচ্ছিলেন, রিসিভ হচ্ছিল না ফোন। এক পর্যায়ে বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব মশিউর রহমান লোক মারফতে সার্কিট হাউসে ডেকে পাঠান তাকে। গণনা শেষ হওয়ার আগেই সার্কিট হাউসে গিয়ে দায়িত্ব হস্তান্তর করতে হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিঙ্কি সাহাকে দায়িত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়। নির্দেশ থাকলেও সোমবার সিলেট ছাড়েননি ডিসি সরোয়ার আলম। মাত্র 3 দিনে জমা হওয়া শাহজালাল মাজারের 17,65,000 টাকার সাথে তার নিজ তহবিল থেকে আরো 5 লাখ টাকা অনুদান দিয়ে সব মিলিয়ে 22,65,000 টাকা পাশের সোনালী ব্যাংকের নতুন অ্যাকাউন্ট খুলে সেখানে রাখার ব্যবস্থা করেন তিনি। মাজারের টাকার পাশাপাশি জমা হয়েছিল ডলার, পাউন্ড, রিয়াল ও স্বর্ণালংকারও। মঙ্গলবার দুপুরে সিলেট ছাড়েন সরোয়ার আলম। যাওয়ার সময় নিজের ফেসবুক আইডিতে লিখেন, বিদায় সিলেট, ভালো থাকুন সিলেটবাসী, আপনাদের ভালোবাসায় আমি ধন্য। জাওয়াদ আহমদ, NPB।